ডোনাল্ড ট্রাম্পের চিঠি, প্রচণ্ড চাপ। তেহরানের হয়তো কিছুটা মাথা ঝিমঝিম করছে। কি করা যায় ভাবছেন খামেনি। যুক্তরাষ্ট্র তো এবার পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছে। মুক্তি কোন পথে, লড়াই নাকি আলোচনায়? ট্রাম্প অবশ্য দুটি অপশনই রেখেছেন। ইরানের জন্য হয় সামরিক মোকাবেলা, নয়তো সমঝোতার টেবিল। খামেনিও হার মানলেন না। তিনি সংঘাত কিংবা সমঝোতা কোনো পথেই হাঁটলেন না। তিনি সোজা বললেন, আলোচনার টেবিলে এই সংকটের সমাধান হবে না, উল্টো পরিস্থিতি হবে জটিল। তার দাবি মতে আমেরিকা কুটিল পথে হাঁটবে, সমঝোতার নামে চাপাবে আরও শর্ত। তাই ট্রাম্পের ফাঁদে পা গলানো চলবে না। এরপর খামেনি অবশ্য বলেছিলেন, মার্কিন ও পশ্চিমা চাপ মোকাবেলায় তার দেশ পুরো দস্তুর তৈরি, হামলার বদলে হামলাই হবে। এই কথায় অনেকে হকচকিয়ে গিয়েছিলেন। ভেবেছিলেন, কোথায় পেলেন খামেনি এমন সাহস? তার পেছনে কার মদদ, কিসের রসদ? উত্তর পেতে অবশ্য খুব একটা দেরি হয়নি। সব প্রশ্নের জবাব দিয়েছে যুদ্ধজাহাজের প্রোপেলর ও ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে ওঠা সাগর। চীন রাশিয়ার সাথে খামেনির দেশের যৌথ মহড়া। এই মহড়া প্রমাণ করেছে খামেনির ইরান এখন একা নয়, তার পাশে আছে আরও দুই পরাশক্তি। তেহরানের দিকে তাকালে বেইজিং আর মস্কো ছেড়ে কথা বলবে না। রাশিয়ার সাথে ইরানের বিশেষ প্রতিরক্ষা চুক্তিও আছে, যার বদৌলতে ইরান আক্রান্ত হলে রাশিয়া তাকে রক্ষায় পুরোপুরি ঝাঁপিয়ে পড়তে পারে। কেবল তাই নয়, যে পরমাণু কর্মসূচির ধোঁয়া তুলে ইরানকে বহুমুখী চাপে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, সে বিষয়েও চীন রাশিয়া ইরানের পাশে দাঁড়িয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত আলোচনায় ইরানের প্রতি সমর্থন জানিয়েছে চীন ও রাশিয়া। বৈঠক শেষে রাশিয়া ও চীনের পক্ষ থেকে বলা হয়েছে, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেই যুক্তরাষ্ট্র ইরান আলোচনা হওয়া উচিত, পাশাপাশি নিষেধাজ্ঞাও তুলে নেওয়া উচিত। 2015 সালে চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাথেই ইরানের একটি চুক্তি হয়েছিল। ওই চুক্তির মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। তবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব পালনকালে ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। তিনি নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। বছরখানেক পর ইরানও চুক্তি থেকে সরে আসতে শুরু করে। ইরানের সঙ্গে আলোচনার পর যৌথ বিবৃতিতে চীন ও রাশিয়া এবার বলেছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে, তাই তাদের পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকারকে পূর্ণরূপে সম্মান করা উচিত। তবে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন। নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনায় অংশ নিতে রাজি নয় তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করবেন না। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, কোনো ধরনের হুমকির মুখে ইরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করবে না। আপনার যা ইচ্ছে তাই করুন। ইরান যুক্তরাষ্ট্রের মুখোমুখি অবস্থান নতুন যুদ্ধের দামামা বাজাচ্ছে। তৈরি হচ্ছে নতুন সংঘাতের পথও। সেই সংঘাতের মাঝ বরাবর রাশিয়া চীনের উপস্থিতিতে নতুন সমীকরণের আভাস পাচ্ছেন বিশ্ব ভূরাজনৈতিক বিশ্লেষকেরা। তবে অনেকেই মনে করছে, কথার লড়াই হরদম চললেও আপাতত যুদ্ধের আশঙ্কা খুব একটা নেই। এটা বলয় ধরে রাখার চেষ্টা।